আমাদের সাথে বসেন, আলোচনা করেন, আমাদের ভুল হলে আমরা ভুল থেকে সরে আসবো। আমি আমার এক ভাইকে রক্ত দিয়েছি, আমার ওই ভাইয়ের এক পায়ের রক এবং আরেক হাতের রক আল্লাহর ওলিদের ভালোবেসে এসেছেন। আপনারা কি কেউ শহীদের রক্ত দেখেছেন? আপনারা কি শহীদের রক্ত দেখেছেন? রক্ত দেখতে চান? সালামের জন্মদিনের প্রোগ্রাম করতেছিল, জন্মদিনের তাবারক রান্না হচ্ছিল, ওই প্রোগ্রামে জঙ্গিরা হামলা করে রক্তাক্ত করেছে আমার ভাইদেরকে। আমি যখন তাদের দেহ নিয়ে আহত অবস্থায় ডুবা থেকে লাশ উঠিয়ে যখন ঢাকা মেডিকেলে নিয়ে যাই, আমার একজন ভাই আল্লাহ রাসূলের প্রেমে শহীদ হয়েছেন। দুঃখ করছি না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1500 বছর পরে 2024 সালেও মানুষ রাসূলের জন্য প্রাণ দিতে পারে, মানুষ রাসূলের জন্য জীবন দিতে পারে। এই দেশ ওলি আল্লাহর দেশ, ওলি আল্লাহর দেশ, ওলি আল্লাহর দেশ। ইতিহাস তারা সরে দেখেন, শুধু বাংলাদেশ কেন, ভারত উপমহাদেশের কোন নবী এবং রাসূল আসেন নাই। আমরা ইসলাম পেয়েছি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ থেকে, আমরা ইসলাম পেয়েছি হযরত শাহজালাল রহমতুল্লাহ থেকে। ইসলাম তো শান্তির ধর্ম ছিল। মানবিক কাজে গিয়েছিলাম ঈদে মিলাদুন নবীর প্রোগ্রাম করতে, রাসূলের জন্মদিন আনন্দ করতে। বিশ্বাস করেন ভাই, আমার আনন্দ নাই, রবিউল আউয়াল মাসে কোনো প্রোগ্রাম নাই। আমি আমার ভাইকে রক্ত দেখেছি, আমি আমার ভাইকে লাশ দেখেছি, নিজ হাতে লাশ গোসল করেছি। লাশকে ময়নাতদন্ত করতে দেওয়া হয় নাই। জঙ্গিরা তাদের গ্রামের বাড়িতে হামলা চালিয়েছে, হামলা চালিয়ে বলেছে যদি তোমরা ওই জাকিরের লাশ ময়নাতদন্ত করো তোমাদের ঘর বাড়ি জ্বালাই দিব। পারলাম না ময়নাতদন্ত করতে। রাতের আধারে রাতের 3টার সময় ভাইকে দাফন করতে হলো। কিছু করার নাই, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ধরেছি, ডেথ সার্টিফিকেট পাই না। অনেক কষ্ট করে ঢাকা মেডিকেল থেকে ডেথ সার্টিফিকেট সংগ্রহ করলাম। শুধু তাই নয়, আমার চোখে দেখা আমি আমার এক ভাইকে রক্ত দিয়েছি, আমার ওই ভাইয়ের এক পায়ের রক এবং আরেক হাতের রক কাটা। আমার আরেক ভাইয়ের হাতের 4টা আঙ্গুল কেটে ফেলা হয়েছে। কি ছিল তাদের অপরাধ? কি ছিল অপরাধ? আমরা তো সবাই মুসলমান, মুসলমানের পোশাক পরে, আমরা তো সবাই মানুষ, আমরা তো সৃষ্টির সেরা জীব। কোন ধর্মের কোন বিধানে লেখা আছে মানুষ হত্যা করতে হবে? মাজার বন্ধুদের ভুল হলে আপনি ভুল সংশোধন করে দেন। আমাদের সাথে বসেন, আলোচনা করেন, আমাদের ভুল হলে আমরা ভুল থেকে সরে আসবো। কেন হামলা করেছেন? ভালো কথা, সওয়াবের কাজ করেছেন। আমরা যেসব দরবারগুলোতে হামলা করেছেন, প্রত্যেকটা দরবার শরীফের স্বর্ণ অলংকার টাকা পয়সা পরের বিষয় নাই, ওয়াশরুমের বদনারা সহকারে ছাড়ে নাই। যারা বদনা চুরি করতে চায়, মানুষকে হত্যা করতে চায়, এরা কোন ধর্মের অনুসারী? আমি প্রশ্ন রাখতে চাই, যারা মানুষ হত্যা করে, মানুষের সম্পদ লুট করে, বিভিন্ন জায়গাতে। আরেকটা বিষয় মনে পড়ে গেল, নারায়ণগঞ্জের খানপুরে একটা ছেলে আছে, তারপর 16 বছর, নাম গোলাম রাসূল। 16 বছরের একটা ছেলে তার বাবার সাথে গিয়েছে তার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিনের প্রোগ্রাম করার জন্য। নতুন জামা পরে গিয়েছে, সাদা পাঞ্জাবি পরে গিয়েছে, সাদা পাঞ্জাবিটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, মাথায় 11টা সেলাই লেগেছে। কই আপনারা যারা বর্তমানে দেশের বিভিন্ন জায়গাতে দায়িত্বশীল আছেন, একবার তো খবর নিয়ে দেখলেন না? তারা কি মানুষ না? আমি আপনাদের সম্মুখে সবাই যারা আছেন একটা কথা স্পষ্ট বলতে চাই, আর যারা মাজারপন্থী তাদের সবচেয়ে বড় দোষ, মাজারপন্থীদের সবচেয়ে বড় দোষ, তারা প্রেমিক, তারা নম্র, তারা ভদ্র, তারা আশিকে রাসূল, তারা আল্লাহর নির্দেশে চলে। এটা মাজারপন্থীরা উগ্র না, মাজারপন্থীরা জঙ্গিরা। গত 1 মাসে 31টার উপরে দরবার হামলা হয়েছে। আজকে যখন আমরা এখানে মাজার শরীফ সংরক্ষণের জন্য, মাজার শরীফ ভাঙ্গার কারণে আমরা প্রতিবাদ জানাতে আসছি, মেসেজ আসলো নারায়ণগঞ্জের একটা দরবারে হামলা হয়েছে। এরা কারা? ডিজিটাল যুগে, ইলেকট্রিক মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে ডিজিটাল বাংলাদেশে দাঁড়িয়ে আল্লাহর ওলি গোলাম
আপনার মাজার ভাঙতে চায়। ওরা কারা? ওরা কারা? ওরা কারা? প্রত্যেকটা দরবার শরীফে আল্লাহ দরবারে চিঠি পাঠাচ্ছে, এইখানে মেসেজ পাঠাচ্ছে হামলা চালাবেন। আল্লাহর কসম আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলছি, ইমাম হুসাইনের জন্য শহীদ হতে পারি নাই, ইমাম হুসাইনের জন্য শহীদ হতে পারি নাই। ওলি আল্লাহ বাংলাদেশে ওলি আল্লাহকে এই সংবাদ সম্মেলনে একটা শুরু করায় বলতে চাই, আর যদি কোনো ওলি আল্লাহর মাঝে হামলা হয়, কোনো মসজিদে হামলা হয়, কোনো মন্দিরে হামলা হয়, কোনো গির্জায় হামলা হয়, প্রত্যেকটা ধর্মের প্রতিষ্ঠানে উপাসনালয়ে যদি কোনো হামলা হয়, খোদার কসম এই মাজার পন্থীতে জামায় রাখতে পারবেন না। আমরা ইমাম হুসাইনের সৈনিক, আমরা দেখতে জানি, আমাদেরকে মৃত্যুর ভয় দেখার লাভ নাই ভাই। আমি সাংবাদিকদের সামনে কথা বলার যোগ্যতা রাখি না, আপনারা জ্ঞানীগুণী মানুষ। নিজ চোখে যা দেখেছি, আমার দয়াল রাসূলের শুভ জন্মদিনের মাসে দয়াল রাসূলের আশেখদের কেন হত্যা করা হলো, এর জবাবটা কে দিবে? কে দিবে? আমি আপনাদের সবার মাধ্যমে আরেকটি বিষয় উপস্থাপন করতে চাই। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রশাসন থেকে বলা হচ্ছে মাজার শরীফে আর হামলা হবে, হামলা হলো না, ব্যবস্থা নিবে। কই প্রমাণটা কই? মাজারে হামলা কি বন্ধ হয়েছে ভাই? ও ভাই, বন্ধ হয়েছে? হুমকি বন্ধ হয়েছে? আল্লাহর আশেখদেরকে পিটানো বন্ধ হয়েছে? আল্লাহর আশেখরা যদি একবার আল্লাহর নাম নিয়ে ইমাম হুসাইনকে সামনে রেখে রাস্তায় নামে, কসম ভূতার পালানোর জায়গা পাবেন না। আমাদেরকে মৃত্যুর ভয় দেখে লাভ নাই ভাই। আমরা ইমাম হুসাইনের লোক, আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসলাম, ইসমাইল আলাইহিস সালাম পরাকার ইসলাম, আমরা কুরবানি দিয়ে ইসলাম এনেছি। আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ নাই। আমরা বলতে চাই, এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ, এই বাংলাদেশকে যারা আফগানিস্তান পাকিস্তান বানাতে চায়, দুঃস্বপ্ন দেখিয়েন না। এই দেশে সারা পৃথিবীতে দুটা দেশ আছে, একটা সোনার মদিনা, আরেকটা কি শুনি নাই? সোনার মদিনা আর সোনার বাংলায় হামলা করা চলবে না ভাই। কখনো আপনারা আফগানিস্তান পাকিস্তান বানাতে পারবেন না। আপনাদের সবার কাছে আমি আমার বক্তব্যে যা বলেছি, আমি আমার আল্লাহ, আমি আমার রাসূলের কসম করে বলতেছি, একটা মিথ্যা বলি নাই। আমরা প্রমাণ দিতে পারবো। বলেন, আপনি বলেন। আমরা প্রমাণ দিতে পারবো। কত প্রমাণ লাগবে? কত রক্তের ছবি লাগবে? সোশ্যাল মিডিয়ায় পাবেন না, সোশ্যাল মিডিয়ায় পাবেন না ভাই। আমাদের কাছে আসেন, মাজার পন্থীদের যত হামলা আছে সব ডকুমেন্ট আমাদের কাছে আছে। আমরা লড়াই করতে জানি। আমরা শুধু চাই বাংলাদেশ শান্তিতে থাকুক। আমরা কোনো সন্ত্রাস করতে চাই। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দোহাই দিয়ে বলছি, সত্য উপস্থাপন করেন। আপনাদের পাশে আমরা আছি। আল্লাহর বন্ধুদের সাথে আল্লাহর স্বয়ং থাকেন। সবাই ভালো থাকবেন, আমাদেরকেও ভালো রাখবেন, আমাদেরকে ভালো থাকতে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।